গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি যাইলাম একটু আগরতলা। তো আগরতলা যাওয়ার মেইন কারণটা হলো গিয়া মানে আমার গাড়ির অলমোস্ট 1 মাস 10 দিনের মতন হয়ে গেছে গিয়া। সো নাম্বার আমি আগেই পাইলেছি, বাট আফটার নাম্বার মানে নাম্বার প্লেটটা পাইছি না। তো আমি এখন নেক্সা শোরুমে যাইলাম আগরতলা। তো এখান থেকে আমি মানে নাম্বার প্লেটটা গাড়ির মধ্যে লাগাইমু। তো আমি এখন মানে এনআইটি ক্যাম্পাসেই আছি। তো এখান থেকে আগরতলার ডিস্টেন্স অলমোস্ট মানে যেখানে নেক্সা শোরুম আছে অলমোস্ট 25-26 কিলোমিটারের মতন। দুইটা রাস্তা আছে, একটা ঠিক টাউনের মাঝখানের দিকে যদি যাই, আর আরেকটা একটু বাইপাস রোডের দিকে। তাই আমি বাইপাসটাই প্রেফার করবো, কারণ টাউনের মাঝখানের দিকে গেলে অনেক ট্রাফিক পাইতে পারি। তো বাইপাসেও ট্রাফিক থাকে, বাট তাও রিলেটিভলি মানে টাউনের থেকে একটু কম ট্রাফিক থাকবো। তো চলুন আপনারা আমার সঙ্গে নেক্সট শোরুম আগরতলায় যাই। আর টোটাল ডিস্টেন্স মেবি পড়বো এখান থেকে আপনার মানে আমার এনআইটি আগরতলা থেকে নেক্সা অলমোস্ট 25-26 কিলোমিটারের মতন। তো আপ ডাউন মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটারের মতন আমরা মানে এখানে ট্রাভেল করতে পারি। তো চলুন, আর রাস্তায় যা যা দেখা যাইব আপনারা আমি দেখাই যাইমু। তো চলুন, এখন বাজার প্রায় 9:30, আর শোরুমটা খুলে 10টার সময়। তো অ্যাপ্রক্সিমেটলি 10:30টার ভিতরে আমরা পৌঁছে যেতে গিয়ে পারি। ঠিক আছে। তো তো এই রাস্তা তো আপনারা অলরেডি অনেকবারই এই রাস্তাটা দেখছেন। তো আমি অ্যাকচুয়ালি আমরা ক্যাম্পাসের 3টা গেট আছে, ফার্স্ট গেট, সেকেন্ড গেট আর থার্ড গেট। আর তিনটারই মানে 3টা এন্ট্রি পয়েন্ট আর 3টা ডিফারেন্ট এক্সিট পয়েন্ট আছে। তো যদি আমি এখন যে গেটের দিকে যাইমু, এই গেটটারে বেসিক্যালি সেকেন্ড গেটটাই কয়। আর সেকেন্ড গেট মানে এদিকে যদি আমি যাই, আমি রানীবাজার এই আগরতলাতে যেতে পারবো। হ্যাঁ, আর এদিকে 2টা রাস্তা আছে, মানে জাস্ট আপনারা আমরা ভিডিওতে অনেকবারই দেখছেন। একটা হইলে রানীবাজার হইয়া, আর আরেকটা হইলে মোহনপুরে গেছে। মোহনপুরের দিকে আমরা অনেকবারই গেছি। এদিকে আমরা যখন বাজার টাজার করার যাই সকালের দিকে, সবটাই মোহনপুর বাজারেরই আপনারা দেখবা ভিডিওগুলা। আর যদি মোহনপুরের দিকে যাইতে নিয়ারলি 20 কিলোমিটারের মতন পড়বো, মানে আগরতলা টাউনটা, জাস্ট মানে টাউনের যেটা এন্ট্রি পয়েন্টটা। আর যদি আমি রানীবাজারের দিকে যাই, তখন টাউনের এন্ট্রি পয়েন্ট আরও 2-3 কিলোমিটার মানে কম পড়বো। তো আমি এখন রানীবাজারের দিকেই আমি মানে যাইমু, কারণ কি এদিকে গেলে প্রায় 5-6 কিলোমিটারের মতন রাস্তা যেটা আমি পাইমু, এটা অলমোস্ট খালি থাকে। আর তারপরে মানে মোটামুটি 6 কিলোমিটার পরে আমরা হাইওয়ে পাইমু। তো ওই লেগেই আমি মানে রানীবাজারটাই এখন প্রেফার করবো। জেনারেলি সবই রানীবাজারটাই প্রেফার করে, ছোটো ভেহিকেলের মানে আমরা যারা যারা যাই তারা। কারণ কি কিছুটা রাস্তা কম হইলেও এটা আমরা এই যে সোজা যদি যাই, আমার এটা হইল রানীবাজারের রাস্তাটা। ঠিক আছে। তো এই রাস্তা থেকে আমি অনেকবারই আইসি গেছি, আপনারা অনেকবারই দেখছেন এই রাস্তা থেকে। এটা অলমোস্ট মানে রাস্তাটা হিলি টাইপের রাস্তা, একটু কার্ভটাও আছে, আপ ডাউন আছে রাস্তার মধ্যে। তো এগুলো রাস্তার মধ্যে ড্রাইভিং করতে গেলে একটু সাবধানেই করতে লাগে, বিকজ রাস্তার দুই সাইডেই মানে মানুষের ঘর আছে, আর মানুষগুলো আওয়া যাওয়া এগুলো রাস্তা থেকে করে সচরাচর। সো কেয়ারফুলি আমরা মতন যারা নতুন ড্রাইভার, তারা লেগে অনেকটাই কেয়ারফুলি মানে ড্রাইভ করতে লাগে। কারণ কি রাস্তাটা ফার্স্ট স্ট্রেট নয়, তারপরে অনেক জঙ্গল আপনারা দেখতেই পাররা। তো জঙ্গল থাকার লেগে অনেকগুলো মানে ব্লাইন্ড টার্নিং আছে, আর ব্লাইন্ড টার্নিংগুলা মানে দেখা যায় না, গাছ থাকে যে ওই সামনে আপনার এটা যেমন দেখতে পাররা, এটা একটা মানে গাছ হয়ে গেছে গেছো। টার্নিংটা আমরা ক্লিয়ারলি দেখতে পারি না, সামনে দেখবা আবার একটা টার্নিং আছে।
মানে ট্রাফিক খুব একটা বেশি থাকে না, বাট এই সময়ে একটু ট্রাফিক আইছে, কারণ মানে এনআইটিতে যারা স্টাফ পায় তাদের মানে গাড়ি ঘোড়া আয়। এটা আরো আধা ঘন্টার মতন থাকবো, তারপরে মানে অলমোস্ট খুব একটা ট্রাফিক থাকে না। আবার ইভিনিং টাইমে কিছু একটা ট্রাফিক হয়, এটা অনলি বিকজ অফ মানে এনআইটির স্টাফের গাড়িগুলা। ঠিক আছে, তো ওইটাই এই রাস্তা দিকে। বাট রাস্তাটা দেখুন, এখন আবার শার্প টার্নিং আছে আর সঙ্গে একটা ডাউন আছে, ডাউন আর টার্নিং এই দুটো একসাথেই। তো আমরা ওরকমই যেতে থাকবো, এরকম রাস্তা আছে, আপনারা দেখতে থাকুন রাস্তা। এমনি রাস্তার কন্ডিশনটা মোটামুটি ভালোই আছে। আর একটা জিনিস আমি মানে ত্রিপুরাতে দেখছি, মানে অ্যাপার্ট ফ্রম হাইওয়ে তো এটা ঠিক আছে, হাইওয়ে ছাড়াও মানে এখানের যে ছোট ছোট রাস্তা, হ্যাঁ, গ্রাম অঞ্চলের সঙ্গে যে রাস্তাগুলা কানেক্টিং রাস্তা থাকে বা বিভিন্ন গল্লি রাস্তা, অলমোস্ট মানে মেজরিটি জায়গাতেই রাস্তা ভালো ভালো আছে। বাট আমরা বরাকভ্যালিতে এগুলা খুবই মানে রেয়ার, আমরা ভালো রাস্তা খুবই কম পাই। বাট আসামের অন্য জায়গায় রাস্তাঘাট ভালোই আছে, বাট আমরা বরাকভ্যালি এগুলাই। আর আমার যে ইগনিস গাড়ির কেনার একটা কারণ এটাই, নাহলে এই প্রাইস আমি নিউজও দেখছিলাম মানে অ্যাভেলেবল হয়ে গেল জ্ঞানে বা সুইফটও, কিন্তু ইগনিসটা নেওয়ার মেইন প্রেফারেন্স, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি আছে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি হওয়ার মানে মেইন কারণটাই আমি নিছি, কারণ কি আমরা এদিকে রাস্তাঘাট অনেক মানে উবার খাবার রাস্তা, ভাঙ্গা তো মানে ভাঙ্গা খেতে হইতাম, রাস্তাই নেই এমন এমন জায়গা, মানে রাস্তা আর খাড্ডার মধ্যে ডিফারেন্সিয়েট করাটাই মানে ডিফিকাল্ট হয়ে যায় গিয়া। হ্যাঁ, তো আর আমি ভাবলাম ঠিক আছে এই জিনিসটা নেই, কারণ মানে এই রেঞ্জের অনেক গাড়ির থেকে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা মানে ভালোই আছে। নিওস বা গ্র্যান্ড আই10-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, মানে খুবই কম নয়, মানে ঠিকই আছে, বাট এটাতে বেশি আছে। সেম সুইফটেও গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আছে এটার থেকে। তো ওই জিনিসটা একটু আমার মানে প্রেফার আছে, যাতে একটু ওটা অফরোডিংয়ে লাগে গাড়িটা, যাতে একটু ভালো থাকে। আর আদারওয়াইজ তো গাড়ি এটার ইঞ্জিন, তারপরে বেলেনো ইঞ্জিন তো অলমোস্ট সেম গাড়ির, তো সব গাড়িরই ইঞ্জিন এগুলো অলমোস্ট সেমই থাকে। পারফরমেন্স যদি পাওয়ার আমরা ক্যালকুলেট করি এই রেঞ্জের, বাট ডিফারেন্সিয়েটটা ইন্টেরিয়র বা এগুলোই একটু টায়ার, হ্যাঁ এটা টায়ারটা একটু মানে বড় আছে কম্পারেটিভলি এই রেঞ্জের গাড়ির থেকে। টায়ার বা টায়ার রেডিয়াস এরিয়া যেটা, আপনারা এগুলা দেখতে পারেন নেটে সার্চ করলেও। তো এই কারণেই আমি মানে এই জিনিসটারে প্রেফার করছি। এই দেখুন রাস্তাঘাটে